গুড মর্নিং। তো গত 15 বছরের স্কিন অ্যালার্জি কিভাবে মাত্র একটি কনস্টিটিউশনাল ওষুধে সেরে গেল সেটা দেখানোর জন্যই আজকে এই ভিডিও। এই পেশেন্ট যে গত 15 বছর ধরে স্কিন অ্যালার্জিতে ভুগছেন এবং সেই স্কিন অ্যালার্জির কারণে পুরো সারা শরীর ওনার চুলকে চুলকে অতিষ্ঠ হয়ে গেছিলেন। তিনি ব্যাঙ্গালোর থেকে শুরু করে কলকাতা, মালদা, রায়গঞ্জ, বুনিয়াদপুর সব জায়গায় চিকিৎসা করিয়েছেন, কিন্তু কোনো রকম আশানুরূপ ফল কোথাও পাননি। পেশেন্ট প্রায় অতিষ্ঠ হয়ে গেছিলেন। গত 15 বছর ধরে এই সমস্যায় আরও অনেক হোমিওপ্যাথি চিকিৎসা করিয়েছেন, যেখানে কোনো রকম লাভ পাননি। কিন্তু রোগী আমার কাছে আসার পর এই কনস্টিটিউশনাল ট্রিটমেন্টে মাত্র একবারে ওষুধে গত রবিবারে 19 তারিখে তিনি ওষুধ নিয়ে গেছেন। আজকে 26 তারিখ, আজকে পেশেন্ট আবার এসছে দ্বিতীয় ভিজিটে। এই মাত্র কয়েকদিনে পেশেন্টের 70 থেকে 80% যে সমস্যা পুরোপুরি মুক্ত হয়ে গেছে এবং কোনো রকম সাইড এফেক্ট এবং কোনো রকম অয়েন্টমেন্ট, কোনো রকম লাগানো কোনো মলম ছাড়াই শুধুমাত্র একটি কনস্টিটিউশনাল ওষুধে পেশেন্ট কিভাবে সুস্থ হয়ে গেছে সেটা দেখানোর জন্যই আজকের এই ভিডিও। তো আজকে আরও একটি সাকসেসফুল কেস নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। এটি একটি 73 বছর বয়সের মকসেদুর রহমান, আপনার নাম তাই তো? মকসেদুর রহমান। হ্যাঁ, ওনার কেস ছিল স্কিন অ্যালার্জি প্রায় 10-15 বছর ধরে। এই যে স্কিনের সমস্যাটা, না 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 স্কিনের সমস্যাটা 10-15 বছর ধরে। এটা আপনি কোথায় কোথায় চিকিৎসা করিয়েছেন এর আগে? মালদা করিয়েছি নার্সিংহোমে, হ্যাঁ, তারপরে রায়গঞ্জে করিয়েছি, বালুরঘাট করিয়েছি, বুনিয়াদপুরে করিয়েছি, হ্যাঁ, আর এই ব্যাঙ্গালোরে না কোথায় কোথায়? ব্যাঙ্গালোরে করেছি, কলকাতা মেডিকেলে করেছি, এই পর্যন্ত রায়গঞ্জ করেছি, তারপরে আপনার বালুরঘাটও করেছি, তারপরে গঙ্গারামপুরে করেছি, বুনিয়াদপুরেও করেছি, এই পর্যন্ত। হ্যাঁ, কিন্তু সেরকম কোনো লাভ হচ্ছিল না, যে একটা চিকিৎসার কোনো সাফল্য হচ্ছিল। কিন্তু আমার কাছ থেকে আপনি 19 তারিখে লাস্ট আগের সপ্তাহে ওষুধ নিয়ে গেছিলেন, ঠিক আছে? নেওয়ার পর এই স্কিনের সমস্যাটা কি আর হয়েছে? অনেকটা কমেছে। হ্যাঁ, অনেকটা বলতে কতটা? তা 70% তো কমেছে। 70% কমে গেছে। স্কিনে আর হয়নি, মাথায় বা এটাতে আছে। আর আপনার একটা সমস্যা আছে যেটা আগের দিন আপনি বলতে ভুলে গেছিলেন, যে মাথায় যে সমস্যাটা আর শুনতে পাচ্ছেন না, ওই জিনিসটা একটু বলুন। আঘাতটা, হ্যাঁ, কি হয়েছিল একটু খুলে বলুন। এই তো ওই আমরা ছেলেরা বল খেলতেছিলাম, বল এক বাড়িতে চলে যায়, সেই বাড়িতে বলটা বাইর করে দেয় না, সবাই বললো তুই একটু ছোট আছিস, তোকে আমরা এদিক দিয়ে নামাই দিচ্ছি। ওই গলি দিয়ে নামাই দিল, আমি বল বের করে নিয়ে এসলাম, আবার খেলছি, অকস্মাৎ হাতে একটা তারের আঠি নিয়ে আসে আর ধরে মারি দিল সজোরে ডান দিকে একেবারে। কোন জায়গাটায়? এই জায়গাটায়? হ্যাঁ, এই জায়গাটায়। তারপরে সে হালকা একটু রক্ত বেরিয়েছিল। রক্ত বেরিয়েছিল রাতের দিকে আপনি? তখন তো ডাক্তারের এরকম ব্যবস্থা ছিল না। ওই শাহের মাহমুদ ওরা দু বাব্বাটা, ওরাই এসে একটু কি সব মলম, যাই হোক তখনকার দিনে করে দিল। রাতের দিকে আবার একটু অজ্ঞান হয়ে যাচ্ছিলেন। অজ্ঞান হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে একটা এনার এই যে মাথার সমস্যা বা কানের সমস্যা, এটার একটা রিজন হলো, বড় রিজন হলো হেড ইনজুরি। ঠিক আছে, এই হেড ইনজুরির কারণে এনার এই সমস্যাটা হচ্ছে। ঠিক আছে, তো এই যে হোমিওপ্যাথিতে এই একটা যে কারণটা জানতে হবে, যে রোগের কারণটা, উৎপত্তিটা কোথায়। ঠিক আছে, উৎপত্তিটা জানলে তারপরে আমি চিকিৎসা করতে পারবো। এই যে এনার স্কিন ডিজিজটা এতদিন ধরে বাড়ছিল, তার সিমটম ছিল হচ্ছে আপনার গরমে বাড়ে, বিকেলের দিকে বেশি হতো, তাই তো? গ্যাস আছে ওনার, তারপরে ডান দিকের সমস্যাগুলো বেশি, ডান দিকে মোল বেশি, গরম বেশি, একটু ঠান্ডা লাগার ধাত আছে, মিষ্টি খুব পছন্দ আপনার, মৃদু জ্বর আছে, মিষ্টি খুব পছন্দ, মাংস খুব পছন্দ, মিষ্টি খুব পছন্দ ছিল, হ্যাঁ, খাওয়ার দাওয়ার একটু গরম পছন্দ। এইসব দেখে বুঝতেই পারছেন কি মেডিসিন দেওয়া হয়েছে। তো পেশেন্ট মাত্র একবারে ওষুধে 19 তারিখে নিয়ে গেছে, আজকে আপনার 26 তারিখ। তো পেশেন্ট প্রায় 70% ইমপ্রুভ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আপনাকে ধন্যবাদ, ঠিক আছে, ভিডিওটা দেওয়ার জন্য। আপনি পুরোটাই সুস্থ হয়ে যাবেন। এই যে আপনার মাথার যে সমস্যাটা, যেটা হেড ইঞ্জিনের কারণে হলো, ঠিক আছে, সেটাও ঠিক হয়ে যাবে।